ও বাজি বেন্না ফয়তাতুনতে মিশন শুরু করছি দে এইমাত্র শেষ করলাম দে গাইস সকল কি অবস্থা সবার কেমন আছো তোমরা তো আশা করি সবাই ভালো আছো তো আমার নতুন রান্নাতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে রান্না করতেছি মাংস সেই 1900 খাট্টা আমলে উঠছি যে ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা নাস্তা বানাই সবাইকে বটবড়ায় খাওয়াই তারপরে চলে গেছি যে কি রান্নার মিশন নামে নেমে গেছি তো নামার পরে এখানে আজকে কি রান্না করব চিন্তা করতে 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 মাথার মধ্যে আবার চলে আসছে আজকে যেহেতু ফ্রাইডে মানে শুক্রবার তো ব্যাগগুলো তো ঘরে আছে তো যার কারণে আমি চিন্তা করলাম যে আজকে কি রান্না করব আজকে একদম মানে শর্টকাটে রান্না করব একটা মাংস রান্না করব একটা খিচুড়ি রান্না করে ফেলবো তো যেই কথা সেই কাজ তো এখানে মাংস রান্না শুরু করে দিছি বেন্যাকের ফয়েতে উঠে মানে রান্না শুরু করে দিছি আর কি তো তোমরা কে কী রান্না জানাতে পারো তো মাংস রান্না এর আগেও তোমাদের সাথে বহু শতবার মানে আমি শেয়ার করছি তো আজকেও আবারও শেয়ার করতে চলে আসছি আর কি তো অবশ্যই আমি জানি তোমরা আমার থেকে আরও অনেক বেটার রান্না করতে পারো বাট আমি যেভাবে রান্না করছি আজকে একদম শর্টকাটে মানে একদম মানে কি বলবো মানে পানি ভাত যেটা যারা একদম মানে একদম শর্টকাটে রান্না করতে চাও মানে কোনো ঝামেলা ছাড়া মানে 2-3 মিনিটের মধ্যে রান্না করে শেষ করে ফেলতে চাও তাদের জন্য আজকের এই রেসিপিটা আর কি তো এই যে এখানে আমি দেখতে পাচ্ছ প্রথমে একদম পেঁয়াজটাকে একদম একদম ভালো করে একদম ব্রাউনি করে ভেজে নিছি এরপরে দিয়ে দিছি যে এখানে এই যে বাটা মশলা যেটা হচ্ছে যে আদা বাটা এরপরে দিলাম রসুন বাটা আর হচ্ছে এই যে সাথে কিছু কাঁচামরিচও একদম মানে এই হামদিস্তা দিয়ে একদম ছেঁচে দিছি তো অবশ্যই চাইলে ব্লেন্ড করতে পারতাম বাট ব্লেন্ড করি নাই হামদিস্তা দিয়ে দিয়েছি একদম শর্টকাটে বলতেছি না মানে আজকে রান্নাটা একদম মানে তুমি কি বলবো তোমার কাছে কোনো ব্যাপারই না এরকমভাবে রান্না করবো আর কি তো এখানে দিয়ে দিছি লবণ হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এরপরে দিছি যে একটু করে সামান্য করে মানে গরম মশলা যেটা হচ্ছে মাংসের মশলা আর কি এবার সবগুলো দিয়ে এমন কষাবো মানে এগুলোর ভিতরের থেকে একদম হাতুড়ি গুতুরি সব বাইর করে ফেলবো এমনভাবে কষাবো এই কষাইতে এক পর্যায়ে যখন এটার থেকে একদম মানে কি বলবো তেল উঠে আসবে এই তারপরে দিয়ে দিব যে মাংস তো এটা তো তোমরা সবাই জানো তো তোমাদেরকে তো আবার নতুন করে শেখানোর কিছু নেই তারপরে বলতেছি আর কি তো এদিকে বসাই দিছি আমার খিচুড়িটাও আরেকটা চুলোতে বসাই দিছি আর কি এটা আমি ভিডিও করি নাই তো তোমাদের সাথে মাংসটা শেয়ার করতেছি আর কি তো আমার কষানি মশানি হয়ে গেলে এখন দিয়ে দেবো মাংস তো মাংসটা ধুয়ে একদম ভালো করে ঝাঁকাতে উঠায় রাখছি যাতে করে পানিটা ঝরে যায় মাংসের যে এক্সট্রা পানি থাকে পানিটা যেন ঝরে যায় তো ঝরে টরে গেছে এখন দিয়ে দিব তো মাংস এরপরে মাংস দিয়ে দিছি মাংস দেওয়ার পরে এবার ভালো করে কষাবো মানে কষানি লাড়া সারা করতে থাকবো করতে মানে মাংসের ফোয়াত একেবারে বাইর করে ফেলবো মাংস কেমনে ফোয়াত হবে না অবশ্যই ফোয়াত হতে হবে এত কষ্ট করে এত সুন্দর করে রান্না করতেছি অবশ্যই ফোয়াত হতে হবে তো ফোয়াত হওয়ার জন্য কী করতে হবে কিছুক্ষণ ফর লাড়াচাড়া করে দিতে হবে লাড়াচাড়া যদি করে না দাও তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো যার কারণে লাড়াচাড়া করে দিব এই লাড়াচাড়া কিছুক্ষণ ফর লাড়াচাড়া এগুলো করতে এক পর্যায়ে দেখবো যে তুমি এটা বটবড়াই মানে হচ্ছে এটা মানে বলক দিয়ে আসছে আর কি মানে ফুটবে তো যখন ফুটবে তখন তুমি কি করবে একদম মিডিয়াম টু লো আতে রেখে এটাকে একদম কষাইতে থাকবে মানে যতক্ষণ পর্যন্ত এটার মানে কি বলে ফোয়াতটা বের না হয় আর কি তো ফোয়াতটা বের হয়ে গেলে তখন তুমি এখানে গরম পানি অ্যাড করবে অবশ্যই সবসময় মাংসের মধ্যে গরম পানিটা অ্যাড করবেন সেক্ষেত্রে কি হবে মানে মাংসটা একদম খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে যদি এখানের মধ্যে যদি তুমি ঠান্ডা পানি দাও তাহলে একদম মাংসটা একদম এই মানে রাবার টাইপের হয়ে যায় তো যার কারণে এখানে সবসময় ফুটন্ত গরম পানি অ্যাড করবে এটা হচ্ছে তোমাদের জন্য টিপস আর কি তো যাই হোক আমার এদিকে বটবড়াইতে আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে তো আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিবে একটা শেয়ার করে দিবে তো এই তো আজকের রেসিপি তো আজকে হচ্ছে ভুনা খিচুড়ি আর হচ্ছে সাথে এই যে একদম ভুনা মাংস আর সালাদ এটা তো আছে তো একটা টমেটো সালাদ করছি এই তো আজকে শুভ দুপুরের রেসিপি তো তোমাদের কেমন লেগেছে জানাই ফেলবা আর কি আর কনে খাইবে চলে আসো দ্রুত নাহলে কিন্তু শেষ হয়ে যাবে শেষ হয়ে গেলে কিন্তু তখন আবার দিতে পারবো না তোমাদেরকে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিওতে আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে বাই বাই।